একজন মানুষ হঠাৎ একটি পুলিশ গাড়ির সঙ্গে ধাক্কা খেল। সে মাটিতে পড়ে গেল এবং তার আঘাতগুলো পরীক্ষা করারও সময় পেল না। ঠিক তখনই দুজন পুলিশ অফিসার পিস্তল তাক করে তার দিকে এগিয়ে এসে তাকে মাটিতে শুয়ে পড়ার নির্দেশ দিল। তার আর কোনো উপায় ছিল না, সে মেনে নিল। অফিসাররা তার আইডি চেক করলো এবং দেখা গেল যে তার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, কিন্তু অনুমতি ছাড়া তার ব্যাগ তল্লাশি করা হলো এবং তাতে থেকে টাকা ৬,০০০ টাকা। জ্যাক বলল এই টাকা তার ভাইয়ের জামিনের জন্য, কিন্তু পুলিশ পুরো ক্যাশ জব্দ করলো। জ্যাকের মুখে রাগ ছিল, কিন্তু পরিস্থিতি তাকে সমঝোতা করতে বাধ্য করলো। টাকা ছাড়া কোর্ট তার বেল আবেদন নামঞ্জুর করলো এবং আবেদন করার শেষ তারিখ মাত্র একদিন বাকি ছিল। এই অবস্থায় জ্যাক পুলিশ স্টেশনে গেল। চিফ তার প্রবেশেই কিছু অস্বাভাবিক টের পেল এবং সঙ্গে সঙ্গে এক মহিলা অফিসারকে জ্যাকের পরিচয় যাচাই করতে পাঠালো। চিফ জ্যাককে স্পষ্ট বলল টাকা ফেরত পাওয়া যাবে না, কিন্তু চিফ একেবারেই আন্দাজ করতে পারেনি যে এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। মহিলা অফিসার রিপোর্ট দিল জ্যাক কোনো সাধারণ মানুষ নয়, বরং সাবেক মেরিন কর্পসের একজন প্রশিক্ষক। এটা শুনে চিফ বন্দুক বের করল, কিন্তু জ্যাক বিদ্যুতের গতিতে তাকে কাবু করলো। সে চিফকে অফিসে টেনে নিল এবং মহিলা অফিসারকে আদেশ দিল তাকে বেঁধে ফেলতে। এরপর জ্যাক ওয়্যারহাউসে গিয়ে তার টাকা তুলে আনলো। কোর্টে সে সঙ্গে সঙ্গে পেমেন্ট করলো এবং বেল করিয়ে নিল, কিন্তু বাইরে বের হতেই সেখানে ডজনখানেক পুলিশ অফিসার আগে থেকেই অপেক্ষা করছিল। জ্যাককে গ্রেফতার করা হলো, কিন্তু আশ্চর্যের বিষয় শেরিফ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, বরং উল্টো তাকে কিছু টাকা দিয়ে বলল এই শহর ছেড়ে চলে যাও। জ্যাক কষ্ট করে বাড়ি ফিরল, কিন্তু তার আইনজীবী তাকে ধাক্কা দিল। তার ভাইয়ের মৃত্যু হয়েছে। জ্যাকের পূর্ণ বিশ্বাস হলো যে তার ভাইয়ের মৃত্যু পুলিশের ষড়যন্ত্র। এখন তার মনে কেবল একটাই আগুন জ্বলছে। পুলিশ স্টেশনের দিকে যেতে যেতে জ্যাকের গাড়ির সামনে একটি পুলিশ গাড়ি দাঁড়ালো। সে পিছনে তাকায়, সেখানেও পুলিশ গাড়ি তাকে ঘিরে ফেলেছে। পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ল। পুলিশ গুলি চালালো, কিন্তু জ্যাক চোখের পলকে তাদের ব্যর্থ করল। সে তার গাড়ি দিয়ে স্টেশনের মেন গেট ভেঙে ভিতরে ঢুকে গেল। চিফ সার্ভেইলেন্স ক্যামেরা থেকে সব দেখলো এবং বন্দুক নিয়ে বের হলো, কিন্তু জ্যাক তাকেও শেষ করে দিল। ঠিক তখনই মহিলা অফিসারও বন্দুক নিয়ে ভিতরে ঢুকলো। জ্যাক তার হ্যান্ডগান কেড়ে নিল, কিন্তু তাকে আঘাত করল না, কারণ সে বিশ্বাস করত যে সে একজন সৎ অফিসার। জ্যাক চিফের বিরুদ্ধে সব প্রমাণ তার হাতে দিল এবং বলল সে যেন সত্যিটা প্রকাশ করে, কিন্তু বাইরে পুলিশ পুরো স্টেশন ঘিরে ফেলেছে। জ্যাক আত্মসমর্পণের অভিনয় করলো যাতে পালানোর একটা সুযোগ পায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে মহিলা অফিসার সেই মেমোরি কার্ডটি যা জ্যাক তাকে দিয়েছিল মাটিতে ফেলে তার পায়ের নিচে পিষে দিল। জ্যাকের হৃদয় কেঁপে উঠল। হঠাৎ সে বুঝতে পারল খেলা পুরোপুরি বদলে গেছে। কোর্টে সে সঙ্গে সঙ্গে পেমেন্ট করলো এবং বেল করিয়ে নিল, কিন্তু বাইরে বের হতেই সেখানে ডজনখানেক পুলিশ অফিসার আগে থেকেই অপেক্ষা করছিল। জ্যাককে গ্রেফতার করা হলো, কিন্তু আশ্চর্যের বিষয় শেরিফ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, বরং উল্টো তাকে কিছু টাকা দিয়ে বলল এই শহর ছেড়ে চলে যাও। জ্যাক কষ্ট করে বাড়ি ফিরল, কিন্তু তার আইনজীবী তাকে ধাক্কা দিল। তার ভাইয়ের মৃত্যু হয়েছে। জ্যাকের পূর্ণ বিশ্বাস হলো যে তার ভাইয়ের মৃত্যু পুলিশের ষড়যন্ত্র। এখন তার মনে কেবল একটাই আগুন জ্বলছে। পুলিশ স্টেশনের দিকে যেতে যেতে জ্যাকের গাড়ির সামনে একটি পুলিশ গাড়ি দাঁড়ালো। সে পিছনে তাকায়, সেখানেও পুলিশ গাড়ি তাকে ঘিরে ফেলেছে। পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ল। পুলিশ গুলি চালালো, কিন্তু জ্যাক চোখের পলকে তাদের ব্যর্থ করল। সে তার গাড়ি দিয়ে স্টেশনের মেন গেট ভেঙে ভিতরে ঢুকে গেল। চিফ সার্ভেইলেন্স ক্যামেরা থেকে সব দেখলো এবং বন্দুক নিয়ে বের হলো, কিন্তু জ্যাক তাকেও শেষ করে দিল। ঠিক তখনই মহিলা অফিসারও বন্দুক নিয়ে ভিতরে ঢুকলো। জ্যাক তার হ্যান্ডগান কেড়ে নিল, কিন্তু তাকে আঘাত করল না, কারণ সে বিশ্বাস করত যে সে একজন সৎ অফিসার। জ্যাক চিফের বিরুদ্ধে সব প্রমাণ তার হাতে দিল এবং বলল সে যেন সত্যিটা প্রকাশ করে, কিন্তু বাইরে পুলিশ পুরো স্টেশন ঘিরে ফেলেছে। জ্যাক আত্মসমর্পণের অভিনয় করলো যাতে পালানোর একটা সুযোগ পায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে মহিলা অফিসার সেই মেমোরি কার্ডটি যা জ্যাক তাকে দিয়েছিল মাটিতে ফেলে তার পায়ের নিচে পিষে দিল। জ্যাকের হৃদয় কেঁপে উঠল। হঠাৎ সে বুঝতে পারল খেলা পুরোপুরি বদলে গেছে।